হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভিউয়ার্স, এই মুহূর্তে সুজুকি এক্সিস 125 এই বাইকটা আমি পারচেস করছি বেশ অনেক কিছুদিন আগে। দুইটা বাইক আমার মূলত, একটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন MT-15, এটা কেনা হয়েছে 15/3/2025-এ, এই V2 ব্ল্যাক কালার। আর এই হচ্ছে আমার সুজুকি 125 এক্সিস। তো এটা অলরেডি 2000 কিলোমিটার আমি রাইড করছি। 2000 কিলোতে আসলে কি কি সমস্যা আছে বা কী ধরনের প্রবলেম ফেস করতেছি সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসলে সুজুকি এক্সিস 125 এইটা আমি প্রায় 2000 কিলোমিটারের মতো অলরেডি রাইড করে ফেলছি। তো বাইক যারা কিনবেন ভাবছেন, আসলে সুজুকি না, আপনার যে কোনো বাইকই হোক না কেন, যে ব্র্যান্ডেরই হোক, বাইক আপনাকে দেখতে হবে যে আসলে তার পারফরমেন্সটা কতটুক এবং এইটা মাইলেজটা কি কেমন। দুইটা দিক মূলত, আসলে পারফরমেন্স এবং মাইলেজ প্লাস কমফোর্ট, তিনটা জিনিসই আসলে খুব খেয়াল করে দেখা উচিত। কারণ হচ্ছে একটা বাইক কেনার পরে কিন্তু এইগুলো যদি আপনি ফেস করেন সমস্যা, তাহলে কিন্তু আসলে একটু প্রবলেমই মনে হবে আপনার কাছে, তখন অসহ্যও লাগবে। যাই হোক, এই সুজুকি এক্সিস 125 আমি 2000 কিলোমিটার রাইড করার পরে একটা ছোট্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরতেছি। তো বাইক অল্টারনেটিভই চালাই আমি, দুইটা, একটা যশোরে, টোটাল 3টা বাইক বর্তমানে আমার। তো আমার সব থেকে বেশি আরামদায়ক বাইক হচ্ছে এই সুজুকি এক্সিস 125 সিটি এবং ট্যুর, অর্থাৎ ছোটো ট্যুর, অর্থাৎ 100 বা 150 কিলোমিটার যে রাস্তা আছে সেই রাস্তায় যদি আপনি এটা ট্যুর দেন তাহলে কোনো প্রবলেম নাই। কিন্তু এর থেকে যদি বেশি লম্বা রাস্তায় আপনি রাইড করতে চান তাহলে কিন্তু এটা আসলে পারফেক্ট না। কারণ হচ্ছে আমি এই 2000 কিলোমিটারের মধ্যে যেটা উপলব্ধি করলাম যে কিছু সমস্যা এর আছে, যেমন সে 70 বা 80-তে যখন এর স্পিড থাকে তখন কিন্তু সে ব্রেক করলে স্টেবল কম। আর এই এক্সিসের একটা গ্রুপ আছে, গ্রুপে আমি দেখলাম যে সেখানে তারা বলতেছে যে সামনের ডিস্ক লকটা নাকি লক হয়ে যায় ব্রেক করলে। তো আসলে আমি এই ধরনের প্রবলেম ফেস করি নাই, কারণ হচ্ছে আপনার ব্রেকটা হচ্ছে, যেহেতু এটা সিবিএস সিস্টেমের ব্রেক, সেহেতু আমার মনে হয় যে কম্বাইন্ডলি আপনি যদি দুইটা ব্রেকই একসাথে প্রেস করেন, সিবিএস প্লাস হচ্ছে আপনার ডাইনের ডিস্ক ব্রেকটা, তো এই বাইকটা স্কিড করার তো কোনো সুযোগই নাই। প্লাস হচ্ছে ওইটা যে লক আটকায়, এই ধরনের কোনো প্রবলেম আমি ফেস করি নাই, কারণ এটা নিয়ে আমি অলরেডি কিন্তু প্রায় 200 কিলোমিটারের একটা ট্যুর দিয়েছি। কিন্তু তাতে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে যেটা একটা সময় 50-60-70 কিলোমিটার চালানোর পরে মনে হয় যে রাস্তা আগায় না আর কি, 70-80 স্পিড থাকলেও মনে হয় এটা রাস্তা আগাচ্ছে না আর কি। সুজুকি এক্সিস 125 যে বিষয়গুলো আমার কাছে আসলে ভালো লাগছে সেগুলোই আপনাদের সাথে আগে শেয়ার করি, এরপরের টার্ম হচ্ছে আসলে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। একটা দিক হচ্ছে যে তেলের মাইলেজটা, আসলে মাইলেজ 125 সিসি বাইক হিসেবে যেটা দরকার ছিল সো বেস্ট, এটা মাইলেজের দিক থেকে খুব ভালো। সিটিতে আপনি মোটামুটি যদি খুব রাফও ড্রাইভ করেন, যদি রাফও চালান, সেই ক্ষেত্রেও আপনি 48 থেকে 50 কিলোমিটার পার লিটারে এটা মাইলেজ পাবেন। তো সো বেটার, 125 সিসি বাইক হিসেবে আসলে 48 থেকে 50 কিলোমিটার পার লিটারে যদি আপনি মাইলেজ পান, খারাপ তো কিছু দেখতেছি না। আচ্ছা, এটা চালানোর উপরে আপনার অনেক কিছু ডিফারেন্স করে, আপনি কী ধরনের রাস্তায় রাইড করতেছেন বা কেমন রাইড করতেছেন, বা ব্রেক কোনো করতেছেন কিনা। ব্রেক যত বেশি করবেন তত আসলে মাইলেজ ড্রপ করবে, তো সেটা একটা বিষয়। 2 নম্বরটা হচ্ছে এইটার পিছনের যে চাকাটা আছে, এটা যে সাইজ সেটা তো আসলে 10 সেকশন, আর সামনেরটা কিন্তু 12 সেকশনের টায়ার। তো দুইটা টায়ারের কম্বিনেশন ছোট বড় হওয়ার কারণ হচ্ছে তার স্টেবিলিটি। সামনের চাকা দুইটা কিন্তু আসলে চিকন, তারপরেও মোটামুটি এটার পারফরমেন্স ভালো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এইটার যে এক্সেলারেশন ক্যাপাসিটি, অর্থাৎ আপনার খুব দ্রুত কিন্তু এটা স্পিড উঠে যায়, কারণ যেহেতু এটা অটো ক্লাসের একটা গাড়ি, সেক্ষেত্রে আসলে আপনার যে স্পিডটা, আপনি 60-70 তো অনায়াসেই এটা উঠে। ইভেন আপনি একটু এক্সেলারেশন করলেই কিন্তু এটা 80-90-তে আপনার নেওয়া সম্ভব।
আমি ধরেন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন যে এখন আমার বাইক কিন্তু অলরেডি 80 উঠে গেছে। তো এটা বেশ ভালো স্টেবল আছে কিন্তু। চার নম্বর দিকটা হচ্ছে যে লো মেনটেন্যান্স কস্ট। এইটার মেনটেন্যান্স কস্ট বলতেই নাই একবারে। আমি তো ধরেন 2000-এর ভিতরে তো বাইকের সমস্যা থাকলেও নতুন বাইক যেহেতু এখনো কোনো সমস্যা হয় নাই, তো এটা যেমন আছে আপনার, আমি অলরেডি 2000-এ 5টা ইঞ্জিন অয়েল অলরেডি ড্রেন দিছি। তো সেই ক্ষেত্রে 650 মিলিলিটার করে আপনার ইঞ্জিন অয়েল এটাতে প্রয়োজন। তো এটাতে লাগেই হচ্ছে আসলে 650 মিলিলিটার। তো এখানে ধরেন একটা অয়েল ফিল্টারের যে ব্যাপার সেটা কিন্তু এখানে নাই। অয়েল ফিল্টার মেবি 10,000 বা 12,000 কিলোমিটার পর পর একবার ভিতর থেকে শুধু আপনার একটা নেটের মতো এখন 4 কোণা আছে, ওইটা আপনার চেঞ্জ করলে হবে অথবা পরিষ্কার করলে হবে। আপনার যেটা মনে হবে যে না এটা আসলে চেঞ্জ করা প্রয়োজন, তখন অত চেঞ্জ করা যাবে আর কি। তো এটা একটা বিষয়, লো মেনটেন্যান্স কস্ট। এটাও কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগছে। এবং ইঞ্জিন অয়েলও অনেক কম লাগে, অর্থাৎ তিনটাতে আপনি 3টা ইঞ্জিন অয়েল যদি কিনেন বা 2টা ইঞ্জিন অয়েল যদি কিনেন তাহলে আর একটা কিন্তু আপনার অনায়াসে হচ্ছে। তো 650 মিলিলিটার খুবই লো কস্ট এটা। এদিকটাও কিন্তু আমার কাছে চরম ভালো লাগছে। সুজুকি এক্সিস 125 এইটার সাসপেনশন ফিডব্যাকটা এত স্মুথ এবং এত সুন্দর, আসলে যদি আপনি রাইড করেন তাহলে তো বুঝতেই পারবেন। আর যদি রাইড না করেন সেই ক্ষেত্রেও আসলে মানে ট্রাই করতে পারেন কেনার আগে যে সাসপেনশন ফিডব্যাকটা কেমন। আমি শুরু থেকেই খুব দারুণ ফিডব্যাক পেয়েছি। এবং ব্রেক স্টেবিলিটি আপনার যদি গতি 40 থেকে 50 বা 50 থেকে 60 থাকে, এর মধ্যে আপনি দারুণ ব্রেকিং কন্ট্রোল পাবেন এটার। কিন্তু 70 থেকে 80 যখন আপনার বাইকটা চলবে তখন একটু ব্রেক করবেন খুব দেখে শুনে, কারণ হচ্ছে আসলে যেহেতু চাকাটা ছোট। তাছাড়া ব্রেক স্টেবিলিটিটা যেমন সিবিএস ব্রেকিং সিস্টেমে আসলে কিন্তু এটা বেশ ভালোই, যে আপনি হঠাৎ করে যদি একটা ব্রেকও প্রেস করেন সেক্ষেত্রে বাইকটা স্টেবল থাকবে। এবং স্টেবিলিটিতে নিয়েই কিন্তু আপনার আসলে বাইকটা রাস্তায় কিভাবে চলতেছে সেটার উপরে অনেক কিছু ডিফেন্স করে। আপনি যদি 80-90-তে থাকাকালীন যদি আসলে ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু এটা স্কিড করার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, ওভারঅল আসলে মোটামুটি এটার একটা বিষয় হচ্ছে যে আপনার বাইকটা যে এত আরামদায়ক ভাই। আপনি এই স্কুটিটা বা বাইকটা চালাবেন আর প্রাইভেট কার চালাবেন, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো ক্লাসের প্যারা নেই, গিয়ারের শিফটিং এর প্যারা নেই, কোনো কিছুরই প্যারা নেই। সো আসলে এটা রাইড করে অনেক মজা এবং আরামদায়ক। বিশেষ করে সিটিতে আপনার জ্যামের মধ্যে কিন্তু এটা রাইড করা আরও বেশি মজা। আমি ধরেন এখন আমার এই অফিস এবং ঢাকা সিটি সব কিছু মিলে আমার বাইকটা প্রত্যেক দিন প্রায় 64 থেকে 66 কিলোমিটারের মতো রাইড হয়। রাস্তার উপরে ডিপেন্ডস করে আমি কোন দিক দিয়ে যাই, বা আসা যাওয়ার যে রাস্তা যদি একই রুট হয় সেই ক্ষেত্রে 62 কিলোমিটার, আমি যদি একটু ঘুরে যাই সেক্ষেত্রে 64 কিলোমিটার হয়। তো প্রতিদিন 64 কিলোমিটার এই বাইকটা রাইড করা পড়ে আমার। আমি এইটা অল্টারনেটিভ করেও যদি বাইকটা রাইড করি, কখনো কখনো MT-15টা নিয়ে বেরোই, কখনো কখনো আমার জাপানি RX-টা নিয়ে বেরোই, অথবা কখনো এই সুজুকি এক্সিস 125 এটা নিয়ে বের হই। তো এগুলো সব কিছু মিলে ওভারঅল আসলে ধরেন 64 কিলোমিটার বা 65 কিলোমিটার, অনেক দিন হয়তো একটু যদি অন্য কোথাও যাই সেক্ষেত্রে 70 কিলোমিটারও হয়। এই 70 কিলোমিটার বাইক রাইড করাতে আমার মনে করেন যে 0.07%ও মনে করেন কোনো কষ্ট নাই ভাই, কোনোরকম কোনো কষ্ট হয় না। তো এটা ছিল বাইকের আসলে ওভারঅল ভালো দিক। খারাপ দিকগুলোর মধ্যে আমার সব থেকে খারাপ লাগছে এটা যে এই হ্যান্ডেলটা মেবি একটু বাঁকা টাইপের, এবং এই এক্সেলারেশনটা মনে হয় আমার কাছে জাম মনে হয়। যেহেতু এটা অটো ক্লাসের গাড়ি, স্বাভাবিক আমার মনে হচ্ছে যে এক্সেলারেশনটা এই কারণে একটু জাম। নাম্বার 2 হচ্ছে সামনের যে ডিস্কটা আছে ওই ডিস্কের মধ্যে যদি সামান্য ছোটো একটু বালুকণাও ঢুকে তো সেই ক্ষেত্রে এটা একটা শব্দ করে আর কি। হ্যাঁ, এটা খুব বিরক্তিকর। এবং সকালবেলায় যখন আমি গ্যারেজ থেকে বাইকটা বের করি তখন আসলে এটার একটা শব্দ হয়, যাক এটাও খুব খারাপ লাগছে। 3 নাম্বার হচ্ছে পিছনের চাকাটা যখন এটা ইঞ্জিনের খুব কাছাকাছি হওয়াতে প্রচুর পরিমাণে হিট হয়। আসলে একটা সময় দেখা যাচ্ছে যে চাকা হিট হওয়ার কারণে কিন্তু টায়ারটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, কারণ যখন এটা হিট হবে ওই হিটে আসলে কিন্তু
যেহেতু রাবার, এই টায়ারটা রাবার জাতীয়, তো এটা হিট হওয়ার একটা প্রবণতা থেকে টায়ারটা আসলে ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কেন জানি না, রিমটা প্রচুর পরিমাণ গরম হয় পিছনের রিমটা। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নম্বর যে খারাপ দিক সেটা হচ্ছে এটার হেডলাইটের একবারে পুরো আলো নাই। যদিও ঢাকা সিটির জন্য এটা বেস্ট আছে, কিন্তু যখন সাপোজ আপনি অন্য দিকে যখন গেলেন হাইওয়েতে, যদি কখন আপনি রাইড করেন, বা আমি যে 300 ফিট রোডে যে আছি এইখানেও রাইড করার সময় এতে আলো পাওয়া যায় না। সো এটা আসলে খুব একটা মানে খারাপ দিক এই সুজুকি এক্সিস 125-এর। তাছাড়া এই লুকিং গ্লাসটা এমনভাবে ফিক্সড করা, এই লুকিং গ্লাস যে আপনি ডাইনে বামে বা কোথাও নিতে পারবেন না, বা নিজের মতো মুভ করতে পারবেন না। যদিও যে পজিশনে এখন আছে ইটস এ বেটার পজিশন, বাট তারপরে আসলে কিন্তু অনেক সময় একটু বাইরে বের করা বা ভেতরের দিকে নেওয়া এগুলো করা যায়, মুভ হয় একদম খুবই কম, যেটা খুবই খারাপ একটা দিক এইটার। আমার কাছে এটা ভালো লাগে নাই। তাছাড়া ওভারঅল বাইকের যে যা কিছু আছে এগুলো সব কিছুই ঠিকঠাক আছে। তো যারা আসলে খুব অতি দ্রুত বাইক কিনতে চাচ্ছেন অথবা বাইক কেনার চিন্তা করতেছেন, তারা অলমোস্ট এই সুজুকি এক্সিস 125 এটা একটা ট্রাই করতে পারেন। এটা খুবই একটা কমফোর্ট বাইক। হ্যাঁ, যে খারাপ দিকগুলোর কথা বললাম আমি, তার মধ্যে আরও একটা হচ্ছে আসলে এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অনেক কম, 5 লিটারের, যেটা আপনাকে খুব প্যারা দেবে। 2 দিন 3 দিন পর পরই আসলে আপনার ফুয়েল নেওয়া লাগে। যদি আপনি বেশি বাইকটা রাইড করেন সেই ক্ষেত্রে আপনার ফুয়েলটা আসলে 2 দিন পর পরই নিতে হয়, 2 দিন বা 3 দিন পর পর। কারণ আমি যদি পার ডে ধরেন 70 কিলোমিটার করে চালাই, তাহলে এটা মনে করেন যে 2.5 দিনে, অর্থাৎ প্রায় 3 দিনেই হচ্ছে আপনার হলো এইটাতে ফুয়েল নেওয়া লাগে। তো সেটা একটা বিরক্তিকর, কারণ আসলে সবসময় ফুয়েল নেওয়ার মতো সময়ও থাকে না, স্কোপও থাকে না। ওভারঅল ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিটা আসলে একটু ইনক্রিজ করা দরকার ছিল। তো এই ছিল মোটামুটি সুজুকি এক্সিস 125-এর ভালো এবং খারাপ দিক নিয়ে আজকের ভিডিও। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।